কৌশিকী অমাবস্যার রাতে ভারত বাংলাদেশ সীমান্তের 0 পয়েন্টে ছিন্নমস্তা পুজোয় ভক্তদের ঢল নামল। কোচবিহারের দিনহাটার 2 নম্বর ব্লকের সাহেবগঞ্জে ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের ভিতরে হয় সেই পুজো। পুজোর জন্য সারা রাত খোলা থাকে কাঁটাতারের গেট। সেই গেট দিয়ে 0 পয়েন্টের ভেতরে থাকা ছিন্নমস্তা মায়ের মন্দিরে ভক্তরা যান। কথিত আছে 1978 সালে যখন খরা হয়েছিল সেই সময় মায়ের স্বপ্নাদেশ পেয়ে কৌশিকী অমাবস্যায় পুজো শুরু করা হয়। সেই পুজো এবার 47 বছরে পদার্পণ করল। পুজোয় যাওয়ার সময় দেখাতে হয় ভারতীয় পরিচয়পত্র। এবার পুজো দিতে আসেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। সবার জন্য এটা একটা সবচাইতে বড় কথা, একেবারে 0 পয়েন্টে এইভাবে পুজো হয়, সবাই মিলে সহযোগিতা করেন বলেই এই পুজো বারবার প্রত্যেক বছর হচ্ছে। এই কৌশিকী অমাবস্যার দিন শ্রী শ্রী ছিন্নমস্তা মায়ের পুজো আমি প্রত্যেকবার আসবার চেষ্টা করি। আমি কলকাতা অর্থাৎ দিনহাটার বাইরে যদি একান্তভাবে আটকা না পড়ি তাহলে আমি এই পুজোতে আসি এবং এসে আনন্দ লাভ করি। এবারও আমরা সপরিবারে এখানে এসেছি এবং হাজার হাজার মানুষ বিভিন্ন জায়গার থেকে আসছে। একটু কড়াকড়ি থাকে কিন্তু সেটাকে মানিয়ে নিয়ে যাতে সবাই মিলে এই পুজোকে শান্তিপূর্ণভাবে করা যায় সেই দিকে সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। আর পুজো কমিটির যারা আছেন তাদের তো আর কোনো বলার নেই, তারা সবভাবে মানুষের সাথে সহযোগিতা করেন। আমি সবার কাছে আবার আবেদন করব যে শান্তিপূর্ণভাবে রাত ভোর যে পুজো হবে সেই পুজো যাতে শান্তিপূর্ণ হয় সেইভাবে সহযোগিতা করার জন্য। এবং এটা তো একটা সাম্প্রদায়িক সম্প্রীতিরও নিদর্শন। এখানে কিন্তু যেমন হিন্দুরা এসে পুজো দিচ্ছেন, হিন্দুরা এসে মাতৃমূর্তি দর্শন করছেন, তেমনি অনেক সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আছেন, তারাও এসছেন, তারা পুজোর মাতৃমূর্তি দর্শন করছেন, পুজো দেখছেন, এখানে উপভোগ করছেন। অর্থাৎ সবাই মিলে এই পুজো সফল করবার জন্য এগিয়ে আসেন। এটাই বাংলার আসল চেহারা, এই চেহারাটাই বাংলার মানুষ দেখতে চায়।